প্রথম জয়ের খোঁজে রাতে সৌদির মুখোমুখি স্পেন, স্কটল্যান্ডের বিপক্ষে ছিটকে গেলেন রাফিনিয়া। স্পেনকে হারানো অসম্ভব কিছু নয় বলছেন সৌদি গোলরক্ষক আহমেদ আল কাসার। আর কেপ ভার্দে ম্যাচে পয়েন্ট হারানোয় সমালোচনাকে অনুপ্রেরণা মনে করছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। আটলান্টা স্টেডিয়ামে এইচ গ্রুপের স্পেন সৌদি আরব ম্যাচ শুরু রাত 10টায়। একই গ্রুপের অন্য ম্যাচে মায়ামিতে ভোর 4টায় উরুগুয়ে কেপ ভার্দে ম্যাচ। এর আগে লস অ্যাঞ্জেলেসে রাত 1টায় ইরানের বিপক্ষে লড়বে বেলজিয়াম। ফেভারিট তকমা নিয়ে বিশ্বকাপ শুরু করা স্পেনকে এখন সমালোচনা শুনতে হচ্ছে নবাগত কেপ ভার্দের কাছে পয়েন্ট হারানোয়। সৌদি আরব ম্যাচের আগে সমালোচনাকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন স্প্যানিশ কোচ, চিন্তিত নন গেল ম্যাচ নিয়ে। সমালোচনা আমাদের অনুপ্রাণিত করছে। আগের ম্যাচের ফলাফল ছেলেদের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি। সৌদি আরব সম্ভবত রক্ষণাত্মক ভঙ্গিতে খেলবে। এই কৌশল তাদের জন্য উপযুক্ত হতে পারে, তবে আমাদের সতর্ক থাকতে হবে। কেপ ভার্দে ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন লামিনে ইয়ামাল। বার্সা তারকাকে সৌদির বিপক্ষেও কি শুরুর একাদশে দেখা যাবে না, এমন প্রশ্নে কৌশলী উত্তর কোচের। ইয়ামালকে প্রথম একাদশে রাখা বা কয় ম্যাচ খেলানো হবে তা নিয়ে আপনারা প্রশ্ন করছেন। মূল বিষয় হলো সে স্বস্তি বোধ করছে, এটাই ভালো খবর। ইয়ামালের সাথে খেলতে মুখিয়ে সৌদি আরব ফুটবলাররা। উরুগুয়েকে রুখে দিয়ে আত্মবিশ্বাসী মধ্যপ্রাচ্যের দেশটি শক্তিশালী স্পেনের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত। দলটির গোলরক্ষকের মতে কোনো কিছুই অসম্ভব নয়। ইয়ামাল সম্ভবত বিশ্বের সেরা প্রতিভা। বার্সায় সে মেসির জায়গা নিয়ে নেয়ার কাজটা দারুণভাবে করছে। ইয়ামালদের মতো ফুটবলারদের মুখোমুখি হতে পারাটা আনন্দের। ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। কোচিং স্টাফরা তাদের সেরাটা দিয়ে আমাদের প্রস্তুত করেছে। স্পেন ম্যাচে লড়াই করতে আমরা মুখিয়ে আছি। প্রথম ম্যাচে পয়েন্ট হারানো ইরান বেলজিয়ামও মাঠে নামার অপেক্ষায়। নকআউটের রেসে টিকে থাকতে দুদলেরই জয় প্রয়োজন। ইরানকে হারাতে হলে শতভাগ দিয়ে লড়তে হবে বেলজিয়ামকে, বলছেন কোচ গার্সিয়া। ইরান দলটার খেলা দেখার তেমন সুযোগ হয় না, তবে ইরানি বেশ কয়েকজন ফুটবলার সম্পর্কে ধারণা আছে। তাদের সঙ্গে জিততে হলে শতভাগ দিয়ে লড়তে হবে। বেলজিয়াম ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেসে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছে ইরান ফুটবল দল। অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশি পারফর্মার না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে দেওয়া হয়নি চেরি ব্র্যান্ডের গাড়ি। বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় টি-20তে 7 উইকেটে জিতেছে অজিরা। আগে ব্যাট করে 109 রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে টার্গেট স্পর্শ করতে 11 ওভার লাগে অজিদের। ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে যেন ক্রিকেট খেলাটা ভুলে গেছে বাংলাদেশ। শুধু সিরিজ হার নয়, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। অথচ ওয়ানডে সিরিজে কি দাপুটে ক্রিকেট খেলেছিল মিরপুরে। টি-20তে দ্বিতীয় ম্যাচে তবু জয়ের কাছে গিয়ে হাল ছেড়েছিল, শেষটায় সেটাও পারল না। 3 পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে 3 ব্যাটার ফেরেন মাত্র 11 রানে। বাকিদের আসা যাওয়ার মাঝে অধিনায়ক তাওহিদ হৃদয়ের অপরাজিত 61 রানে 109 রান তোলে স্কোরবোর্ডে। 7 মাস পর দলে ফিরে 6 রানের বেশি করতে পারেননি নুরুল হাসান সোহান। বোলিংয়েও বিবর্ণ স্বাগতিকরা, বিপদে ফেলতে পারেনি অজিদের। মিচেল মার্শের 50তে 11 ওভারেই তুলেছে জয়। দল নির্বাচন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে। আর পারফরমেন্স তো যা তা। শেষ ম্যাচে 50-র কল্যাণে 3 ম্যাচে 100 রান পার করেন তাওহিদ হৃদয়। বাংলাদেশি আর কেউ নেই সেরা 5-এ। সাইফ হাসান ছাড়া অন্যরা 3 ম্যাচেও 50 রান করতে পারেননি। ছন্ন ছাড়া বোলিংও ভুগিয়েছে বাংলাদেশকে। সর্বোচ্চ 3 উইকেট করে নিয়েছেন নাসুম আহমেদ ও আব্দুল গাফফার সাকলাইন। 2টার বেশি নিতে পারেননি মোস্তাফিজ, রিশাদ ও শরীফুল। এমন বাজে পারফরমেন্সের কারণে মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারের পুরস্কার দেয়া যায়নি। চেরি ব্র্যান্ডের গাড়িটাও পায়নি কেউ। ওয়ানডেতে পেয়েছিলেন হৃদয়। ক্রিকেটের ইমেজ পুনরুদ্ধারের যে কথা বিসিবি সভাপতি তামিম ইকবাল বলে আসছেন, তাতে যেন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হোয়াইট ওয়াশ। 3 ম্যাচের সিরিজে সেরা পারফর্মার খুঁজে না পাওয়া সত্যিই হতাশার। দুঃসংবাদ ব্রাজিলের জন্য, ইনজুরিতে অন্তত 2 ম্যাচ খেলা হবে না ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার। তার পরিবর্তে স্কটল্যান্ড ম্যাচে সুযোগ হতে পারে লুইস হেনরি কিংবা রায়ানের। আর নেইমার ফিরলে জায়গা হারাতে পারে মাথিউস কুনিয়ার। স্কটল্যান্ড ম্যাচের জন্য যখন নেইমারকে পাওয়ার সুখবর পেল ব্রাজিল, তখনই রাফিনিয়াকে নিয়ে জানালো দুঃসংবাদ। অন্তত পরের 2 ম্যাচ সেলেসাউদের হয়ে খেলতে পারবেন না বার্সেলোনা তারকা।
হাইতির বিপক্ষে প্রথমার্ধে ডান পায়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। পরীক্ষা নিরীক্ষার পর তার ইনজুরি নিশ্চিত করেছে সিবিএফ। রাফিনিয়ার পরীক্ষা করা হয়েছে, যেখানে তার ডান উরুর পেছনের অংশে মাংসপেশির আঘাত নিশ্চিত হয়েছে। তাই তিনি দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন এবং আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানো। রাফিনিয়া দলে না থাকলে শুরুর একাদশে কাকে খেলাবেন কার্লো আনচেলত্তি? সে দৌড়ে এগিয়ে লুইস এনরিক ও রায়ান। হাইতি ম্যাচের পর অনুশীলনে এই দুজনকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে ইতালিয়ান ট্যাকটিশিয়ান। যদিও ওই ম্যাচে রায়ানই রাফিনিয়ার বদলি হিসেবে রাইট উইং সামলেছেন। ইতালিয়ান ট্যাকটিশিয়ানের চিন্তায় আছে এনরিকের নামও। জাতীয় দলে কখনো এই পজিশনে খেলার অভিজ্ঞতা না থাকলেও ক্লাব লিও ও পালমেইরাসের হয়ে এই পজিশনেই খেলেছেন এনরিক। ফিরছেন নেইমারও। তিনি খেললে জায়গা হারাতে পারেন মাথিউস কুনিয়া। তবে ম্যানিউ তারকার পারফরমেন্স বিবেচনায় ফরমেশনেও পরিবর্তন আনতে পারেন ডন কার্লো। যদিও স্কটল্যান্ড ম্যাচের আগে সিদ্ধান্ত নিতে আরও 2 সেশন অনুশীলনের সুযোগ পাবেন আনচেলত্তি। অনেকেই চায় না পর্তুগাল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাকে ঘিরে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন দিয়েগো দালাত। বাজে সময় পার করা রোনালদোর পাশে দাঁড়িয়েছেন সেলেসাও দা স্কুইনাস ডিফেন্ডার। ভয়ঙ্কর রূপে কামব্যাক করবে পর্তুগাল, কড়া বার্তা দালতের। মাঠের বাইরে যেন ঝড় বইছে রোনালদোর উপর দিয়ে। কঙ্গোর বিপক্ষে হতাশার পারফরমেন্স, সতীর্থদের অসহযোগিতার গুঞ্জনে CR7-কে রীতিমতো শুলে চড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সে আগুনে ঘি ঢেলেছে জোয়াও নেভেসের বান্ধবী মাদালিনা আরাগাওয়ের ফেক কমেন্ট, যেখানে রোনালদোকে স্বার্থপরের মতো খেলার জন্য অবসরের কথা বলা হয়েছে। সেই ভুয়া পোস্টে আবার খোঁচা দিয়ে কমেন্ট করেছেন CR7-এর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। বাংলায় যার অর্থ দাঁড়ায়, বাহ, এই প্রজন্ম অনেক শক্তিশালী। এমন ত্রাহি মধুসূদন অবস্থায় অবশ্য সতীর্থদের পাশে পাচ্ছেন রোনালদো। আমার মনে হয় রোনালদোর সমালোচনার জবাব দেওয়ার ক্ষমতা সম্পর্কে সবাই জানে। প্রতিনিয়ত যে আত্মবিশ্বাস তার কাছ থেকে আমরা কিংবা আমাদের কাছ থেকে সে পাচ্ছে, তাতে এসব কোনো প্রভাব ফেলবে না। সমালোচনাকে আমরা অনুপ্রেরণার অংশ হিসেবে নিচ্ছি। সঙ্গে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির দালত। যারা দলের ক্ষতি করতে চায় তাদের হুঁশিয়ার করেছেন এই ডিফেন্ডার। অনেকেই আছেন, আমি নাম বলবো না, যারা চাচ্ছেন পর্তুগাল যেন বিশ্বকাপ জিততে না পারে। আমি তাদেরকে একটা বার্তা দিতে চাই, আমাদের দল শক্তিশালী এবং একতাবদ্ধ। পরের ম্যাচে কিভাবে জিততে হবে সেটা আমরা জানি। শুরুতেই সমালোচনার ঝড়ে উল্টো সাপে বর হয়েছে সেলেসাও দা স্কুইনাসদের। দাবি করেছেন রক্ষণভাগের এই ফুটবলার। রোনালদোর মতো ফুটবলার দলে থাকা সত্ত্বেও যখন সমালোচনা হচ্ছে, অতএব বিষয়টা স্বাভাবিক নয়। তবে সেটা টুর্নামেন্টের শুরুতে হওয়ায় ভালোই হয়েছে। এমন অভিজ্ঞতা নিয়ে সামনের দিনগুলোতে আমাদের জন্য এগিয়ে যাওয়াটা সহজ হবে।